তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বাংলার তাজমহল থেকে যাইতেছি হচ্ছে পানাম সিটিতে। অলরেডি মেম্বাররা চলে গেছে, এর কিছু কেনাকাটার জন্য আমরা পিছনে পড়ছি। সো নো ডোন্ট ওয়ারি, আমরা যাই, তাদের সাথে দেখা হচ্ছে। সো কোয়াইট গুড লাগতেছে তো আমার, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এটা আছে বাংলার তাজমহল, যেটা আমরা একটু আগে ভ্রমণ করছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি পানাম সিটি। তো আমার ডেস্টিনেশন ছিল অ্যাকচুয়ালি পানাম সিটিতে, যার কারণে আমি এখানে তাজমহল এসে খুব বেশি ভিডিও বানাই না, আমার খুব উইয়ার্ড লাগতেছিল। ফেভারিট জায়গায় না যাইতে হলে তো ভালো লাগে না। একটু যে সম্ভবত ঢুকতে পারবো না, 4টার দিকে সব বন্ধ হয়ে যায়। ওটা অ্যাকচুয়ালি 4টা মেন ফ্যাক্ট না, ওখানে যে সিটিটা আছে আমি সিটিটা এক্সপ্লোর করতে চাই। ঠিক আছে। আর আমি এখন দেখি সিটির কিছু ইতিহাস দেখি গুগলে। এই পানাম সিটি হচ্ছে মেন গড়ে উঠেছে ঈশা খাঁর আমলে, তখন সম্ভবত 1600 বা 1400, আমি কত জন দেখলাম মাত্র মনে নাই। আর এই পানাম সিটিটা হচ্ছে প্রাচীন যুগের অন্যতম বাণিজ্যিক বাজার। এখান থেকে পাট, নীল এবং সুতা এইগুলা হচ্ছে এই শহর থেকে সব জায়গায় যাইতো, এই জন্য খুবই বিখ্যাত। আর হচ্ছে এখানে ব্রিটিশ বা যারা আসছে বাইরে থেকে তারা এখানেই ব্যবসা করতো, যার কারণে এখানে খুবই পরিচিত। ব্যবসার একটা হটস্পট। হ্যাঁ, ব্যবসা একটা হটস্পট ছিল। আমার বন্ধু স্যার বলতেছে শোনো তার থেকে, আসলে একটা ব্যবসার জন্য হটস্পট ছিল। আমরা এখন পানাম সিটির খুবই কাছে আছি মনে হচ্ছে। পিছনে যদি দেখাই, ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে 52টা যে পুরাতন ভবন আছে সেটা নিয়ে পানাম সিটি আপাতত। এর ভিতরে অলরেডি আমরা 1-2টা বিল্ডিং দেখতে পাচ্ছি। সো লেটস সি ভিতরে আর কি কি আছে। সো এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে টিকিট নেওয়া লাগবে। সো আমরা টিকিট নেওয়ার পর কথা বলতেছি। এখানে ইতিহাস আমি যদিও অলরেডি গুগল থেকে দেখে নিছি। Here we go. We are now Panam City, the historical place of Bangladesh. The first look. So আমি আগে জায়গাটা ঘুরে দেখবো, দেন তারপরে হচ্ছে যত ফটোশুট। তো এখানে লোক, সো এটা 1997-তে বানানো হয়েছে। লুক অ্যাট দিস। 1400 থেকে 1900। হ্যাঁ, তখনকার সময় এটা ব্যবসার কাজে ব্যবহৃত হতো। এখানে ব্রিটিশরা বা অন্যান্য ইংরেজরা এসে ব্যবসার কাজে এখানে ব্যবসা করতো। সো লুক, এখানে আমি যদি বাইরে যেয়ে দেখাই একটু, ওয়েট, এটা হচ্ছে একটা নগর। সো কি বলতে চাচ্ছ, এই যে নদীটা, এখানে হচ্ছে সমস্ত ট্রেড চলতো। সো সে এই ইতিহাসটা সম্ভবত নতুন করে আবিষ্কার করছে। নেক্সট টাইম থেকে নিদর্শন দেখাই। এইখানে কত বছর আগের এটা, প্রায় 500 বছর। 500 বছর আগে এমন স্ট্রাকচার, ব্রো, দিস ইজ ক্রেজি অফ ম্যাডনেস। লুক অ্যাট দিস। এখানে আসলে অ্যাকচুয়ালি আমরাও জানি না এত ছোট ছোট ঘরে কিভাবে কি হইতো। সম্ভবত এখানে খাট বা আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। ওকে, নো প্রবলেম। আমার আরো বেশি করে স্টাডি করা উচিত ছিল এই ব্যাপারে। সো এখানে একটা গুহা আছে, আমি একটা গুহার মনে হচ্ছে, বাট এটা গুহা না, এটা একটা পথ। তো যেখানে পিছন দিকে বসা এখন আমাদের মাঝে আমাদের স্যার আমাদের চলছে। স্পেশাল থ্যাঙ্কস ফর স্যার। তো এখানে জায়গা হচ্ছে 52টা ভবন। আমরা অলরেডি 38 পর্যন্ত এসে আটকে গেছি 2 বার। ফটো তোলার কারণে আমাদের ব্যাগ যাইতে হচ্ছে। এখন আমরা সামনে যাচ্ছি। 38-এর পরে কি করে 37? 38-এর পর কিভাবে 37? এখানে আমাদের 34 কোথায়? এখানে 37। আমরা উল্টা দিকতে, কারণ কি উল্টা দিকতে? এখানে 17 মানে আমরা আবার এখানে 34। এই সাইড থেকে কনফিউজ, সম্ভাব্য 36, 37 এদিকে যাচ্ছে, আবার ওদিক থেকে ঘুরে এদিকে। ওকে, রাইট, বুঝতে পারছি। বাঁ সাইডে একরকম কাউন্ট করা আছে, ডান সাইডে ওই সাইড থেকে এদিকে, এই সাইড থেকে ওদিকে। হ্যাঁ। সো নে ভাই, ব্রো, সেই লাগতেছে, সেই অস্থির। ভালো লাগছে না?
কিছু বলতে চাচ্ছিল তো হচ্ছে আমি তো 1797 মরেছি, ঠিক আছে, আবার পুনর্জন্ম হয়েছে আমার। তুমি কি বলতে চাচ্ছ তোমার? কোনো ফালতু। আর তোমার ব্যাপারে কি বলতেছো? আমি বলতে চাচ্ছিলাম তুমি ভুল সময় জন্মগ্রহণ করো। তোমার নাম যেহেতু নবাব, তোমার আসলে 1500-1400 ওইদিকে জন্ম উচিত ছিল। তাহলে তুমি আসলে এই জায়গায় হিস্ট্রি দেখতে আসতে না, হিস্ট্রি ক্রিয়েট করতে। আমি তো ক্রিয়েট করার বদলে উঠলে মরে গেছি। তুমি মারা গেছো। যাতে আমি মরে যতটুকু হিস্ট্রি ক্রিয়েট করে গেছি, তোর বাবা অনেক ভুল করে ফেলছিল, যার কারণে তুই নতুন করেছিস। তো তার জন্য অ্যাপ্রিশিয়েট করে আমার বাপরে ধন্যবাদ। কোনো ব্যাপার না। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। যদিও আমি ব্লগ ছাড়ি না অ্যাকচুয়ালি। তো 32টা বিল্ডিং এর সবই দেখা শেষ আমাদের। সো গো ব্যাক হোম। বিল্ডিং একটা বাদ পড়েছে, আর বিল্ডিং একটা বাদ পড়ে গেছে। আমি তো এক্সিট মেরে দিচ্ছি, মারা তো সারা এটা এডি করার পর আর ঢুকতে পারবো না। সো আমাদের গান শেষ। ইতিহাস যা ছিল এখানে। তো আমরা এই যে এক্সিট মেরে দিছি। তো বিদায়। আমরা আসছি 12টার দিকে, আমাদের মেইন ডেস্টিনেশন ছিল পানামনগর। তো আমাদের এসে বাংলা তাজমহলে ঢুকাই দিচ্ছে ভাই। ওইখানে 2:30 পর্যন্ত সময় ছিল। আমরা ওইখানে যাই ভাই, এত বোরিং হয়েছি। ক্যাচের মাছের ভাই, মানে যা ছিল দেখার মতো অনেক কিছু ছিল, বাট আমাদের সাথে একটা মিলতে ছিল না যে এগুলো দেখবো। আমার তো মেইন ডেস্টিনেশন যেখানে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। সো অ্যাটলিস্ট আমরা খাওয়া দাওয়া করে 3টার সময় বেরোচ্ছি, মাত্র আধা ঘন্টাও ঘুরতে পারি না এখানে। এখন আমাদের বাই ব্যাক করতে হচ্ছে।